বাড়ছে পেঁয়াজ, আলু, আদা, রসুন ও মশলার দাম। ঈদ উল ফিতরের আগের তুলনায় রাজধানীর খুচরা বাজারে এসব পণ্যের দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে নতুন করে বোতলের সয়াবিন তেলের দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ঈদের পর ফাঁকা রাজধানী আবারও কর্মচঞ্চল হয়েছে। আর এরই মধ্যে আগের তুলনায় রাজধানীর খুচরা বাজারে মশলা, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। বাজারে ঘুরে দেখা যায় 25 থেকে 30 টাকার আলু বিক্রি হচ্ছে 50 টাকায়, আর পেঁয়াজের ঝাঁজ 60 টাকায় ঠেকেছে। লার্জ স্ক্রিন, ডুয়াল স্টেরিও স্পিকার এবং সুপার ফাস্ট চার্জিং এর সাথে এন্টারটেইনমেন্ট কিং নেক্সট জি N72 এর আগে আসলে 50 টাকা কেজি, অন হোটেলবাতি খুলছে এদিকে তো 60 টাকা বাড়ছে। এছাড়াও কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে মৌসুমী সবজির দামও। দাম তো একটু কম ছিল, আবার একটু বাড়ছে, আজকে একটু বাড়তি। ঈদের পরের সপ্তাহে আসলে মোটামুটি 30 টাকা কেজি, 40 টাকা কেজি। কারণ আবার মানুষ ঢাকা শহরে আসতে আসতে একটু দাম আস্তে আস্তে বাড়তে আছে। কোরবানির ঈদ আসতে 2 মাস বাকি থাকলেও এখনই বাড়ছে মশলা ও আদা রসুনের দাম। এলাচি 2200 টাকার এলাচি 250-3000 টাকা, 1 কেজিতে 600-800 টাকা বাড়ছে। লবঙ্গ আসছিল আপনার 1300-1400, 1600 টাকা। 3 ভাগের 2 ভাগ যদি কমায়, অর্থাৎ 60 টাকা যদি 40 টাকা কমায়, তাহলে একটা আশানুরূপ। রমজানের শুরুতে যা ছিল, এখন বর্তমানে রমজানের পরে হুড়ুর করে আবার সবকিছু বেড়ে গেছে। এদিকে নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ানোয় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। আর খোলা সয়াবিন তেলের দাম কমানো হলেও তার বাস্তবায়ন নেই বাজারে। এটা এক ধরনের ঝুলুম, আর আপনার এটা আসলে হতাশাজনক জিনিসটা আর কি। সবকিছুরই দাম বাড়তি, আর এদিকে মানুষের তো ইনকাম বাড়তেছে না। সরকারকে একটু চিন্তা ভাবনা করে, এই যে মানুষের হতদরিদ্র যে চিন্তা ভাবনা করে একটু নিত্য দ্রব্যের মূল্য দাম বাড়ানো বা এটা চিন্তা করা দরকার। চড়া দামে বিক্রি হচ্ছে মাছ ও গরুর মাংস, তবে ব্রয়লারের দাম কেজিতে 20 টাকা কমেছে। অপরিবর্তিত আছে সোনালিকা মুরগির দাম। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।